তোরা যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। বুঝতে পারলেন না? যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে। নবদ্বীপ যদি বেড়াতে যাও, নবদ্বীপ যদি তীর্থ ভ্রমণ করতে যাও, বলবে বাপের বাড়ি যাচ্ছি। যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। যে কোনো দেবদেবীকে দর্শন করার আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নাও। বুঝতে পারলেন? পুরীধামে যাও, নবদ্বীপ যাও, বৃন্দাবনে যাও, যে কোনো তীর্থে ভ্রমণ করতে যাও না কেন, আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নাও, তারপর দেবীকে প্রণাম করো। দাঁড়াবি পূর্ব মুখে। গোপন প্রীতি, প্রীতি মানে কি? ভালোবাসা। ভালোবাসা কাউকে জানাতে আছে কি? জোরে বলুন। জানাতে নেই? তুমি যে ভালোবাসা করে আনলে পুরীধাম থেকে বা নবদ্বীপ থেকে বা বৃন্দাবনে, হ্যাঁ, তুমি যখন যাচ্ছ সবাইকে যদি বলো আমি নবদ্বীপে যাচ্ছি, নবদ্বীপ, বলবে এই তুই নবদ্বীপ যাচ্ছিস, 100 টাকা নিয়ে যা, আমার নামে পুজো দিয়ে দিবি, পুণ্যের ভাগ বসিয়ে দিবি। পুণ্যের ভাগ বসিয়ে দিল। ওই জন্য গোপন প্রীতি গোপনে রাখবি। ভালোবাসা কাউকে ভাগ দিতে নেই, হ্যাঁ, থাকবি মনের সুখে। যখন পুরীধাম থেকে ঘরে আসছো, সেই ভালোবাসা কাউকে ভাগ করে দিতে নেই। আর দিচ্ছে ভাগ করে কি? এবার বুঝে নাও। ভাগ করে দিচ্ছে না, যেটা কিনে নিয়ে এলো, কত দেবে দাও না, দাও। গোপনে প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। ভালোবাসা গোপনে রেখে দাও, বিলিয়ে দিতে নেই। বলে প্রভু তুমি তো কৃষ্ণ, তুমি আজকে জগন্নাথ হয়েছো, কাকে কোথায়? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলো না। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলো না। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলো না। বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। এই দাঁড়াও দাঁড়াও প্রভু, একটা কথা আছে আমার। কি কথা? না তুমি কৃষ্ণ, তুমি জগন্নাথ, আমার মনে একটু অভিলাষ, আমরা জীবনে তো কোনো পূর্ণ অর্জন করিনি, তা কেন পূর্ণ অর্জন করিসনি, এ কথা ভাবলি কেন? না আমার ভাবনাটা হচ্ছে তুমি যখন কৃষ্ণ, আমাদের রাধারানী কোথায়? বলে কেন রাধারানীকে তোর আবার কি প্রয়োজন, আমি তো আছি। বলে না, আগে রাধা পরে কৃষ্ণ, তবে হয়েছে রাধা কৃষ্ণ। রাধারানীকে না হলে আমি সেই নবলীলা প্রকাশ করব কি করে? তাহলে যেতে হবে বৃন্দাবন। বৃন্দাবনে না গেলে রাধা দর্শন হবে? জোরসে বলো রাধে রাধে। বল রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে হরি বল। রাধে নাম সে। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। চলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম।
গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি বলো 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 রাধে 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 না চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম প্রেম সে বলে রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। ওমা বৃন্দাবনে যাওয়ার আগে রাজা ইন্দ্রদম্ন রানী গুন্ডিচা পুষ্পার্ঘ পুষ্প মানে আচ্ছা ভগবান ফুল নেয় এখন আবার মা দেখুন কীর্তন করে রাত্রিবেলা যখন বাড়ি যাই না মা একটা সত্যি কথা বলছি মা কেউ যেন রাগ করবেন না চুরি করে যেন ফুল নিয়ে এসে ভগবানকে দেবেন না মা টর্চ লাইট টিপে রাত 3টে 3:30-এর সময় টর্চ লাইট টিপে ফুল তুলছে না হ্যাঁ নিজের গাছ থেকে তোলো পরের গাছ থেকে নয় ভগবান তোমার কাছে ফুল ফল কিচ্ছু চাইনি তোমার মনটাকে যদি স্থিরতা রাখতে চাও আলো চালকে ঘি মাখিয়ে তাতে চরণে দাও তাতে তোমার অনেক মঙ্গল হবে তবে এটা যেন কোনোদিন করো না আমরা যে ভগবানকে পুজো দিতে যাই বা সেবা দিতে যাই খেয়ে যাই না না খেয়ে যাই মা জোরে বলুন না খেয়ে কটা পর্যন্ত না খেয়ে থাকেন বেলা 10টা 11টা 10টা 11 পর্যন্ত যে না খেয়ে থাকলাম কষ্টটা পেল কে আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল কে আত্মা আত্মাটাকে ভগবান তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি ভেবে বলবেন আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান না এটা না ফল কাটুন উপোস নয় গলব্লাডার স্টোন গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল ডাক্তারের কাছে গেল হাজার হাজার টাকা খরচা হয়ে গেল তাহলে কার মঙ্গল করছে ফল কাটুন ফল কেটে তুলসী পত্র দিয়ে নিজে নিজে নম গোবিন্দায় নম বলে ফলের উপরে ফেলে দিন প্রসাদ হয়ে গেল সেই প্রসাদটা সেবা করে তবে আপনি পুজো দিতে যান ভগবান আপনার প্রতি তুষ্ট হবে রুষ্ট হবে না প্রেম সে বলো রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা আজকে দেখুন বললে প্রভু বৃন্দাবনে গিয়ে আজকে রাধা গোবিন্দের মূর্তি দর্শন করলো কেমন করে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর গবিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওং পপহং পপকর্মাং পাপদম পাপ সম্ভব তহি মাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মরর মদ গৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ ওং প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিং তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়াসঙ্গং কৃতং কর্ম ইয়ানতা ব্যপ্রয়ানতা সঙ্গং ভবতু তৎসর্বং হরির রমান কীর্তনাৎ উজ্ঝাতি গুজ্জগপ্তিত্তং তং গৃহানস্মাৎ কৃতং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী সুরেশ্বরী যখনই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কালিন্দের কুলে খেলি
তমালেরই বোন রতন বেদীর সনে বাঁচাবো দুজন কালিন্দের কোলে কেলি তমালে জীবন রতন বেদীর সনে বাঁচাবো দুজন শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামর বলিব সবে হেরিব মুখ চন্দন গাঁথিব মালতির মালা গাঁথিব মালতির মালা গাঁথিব মালতির মালা দেব দুহার গলে। ভগবানকে পানের সঙ্গে কি দেয়? এই পানের সঙ্গে কি দেয়? লবঙ্গ, এলাচ, দারচিনি, কর্পূর। পানের জন্ম কোথা থেকে? বিয়ে করার সময় লাগে, হ্যাঁ লাগে না? লাগে। এখন সেটা উঠে যাবে, তবে কিছুদিন বাদ কিছু কিছু জিনিস উঠে যাবে, কোম্পানি উঠে যাবে, হাতে শাঁখা উঠে যাবে, সিঁদুর উঠে যাবে, আলতা উঠে যাবে, কাপড়টা উঠবে কিনা এবং উঠেও যাবে, গ্যারেন্টি কিছু নেই। রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবের গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর প্রেম সে गिरधारी लाल की জয় শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। আমার জগন্নাথের দিকে তাকিয়ে দেখছে কি জয় জয়। এই তাহলে চুপ কর, জগন্নাথের দিকে তাকিয়ে কি দেখছে? কৃষ্ণ যদি জগন্নাথ হয় তাহলে জগন্নাথের ভিতরে দেখছে রাধা কৃষ্ণ। বৃন্দাবনে আর যেতে হলো না গো, জগন্নাথের ভেতরে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি। স্বামীর মামি স্বামীর মা, যখনই জগন্নাথের মূর্তি মানে রাধা কৃষ্ণের মূর্তি দেখছে জগন্নাথের ভিতরে, একদিকে রাধা একদিকে কৃষ্ণ। আচ্ছা, যখন রাধা কৃষ্ণ একে অপরকে জড়িয়ে ধরলো কি হলো মায়েরা বলুন? রাধা কৃষ্ণ যখন একে অপরকে জড়িয়ে ধরলো গৌর হলো। হ্যাঁ, সবাই বলে রাধা কৃষ্ণের প্রেম, হ্যাঁ রাধা কৃষ্ণের প্রেমটা কেমন ছিল? কেমন প্রেম ছিল? কৃষ্ণের যখন শোনো, কৃষ্ণ যখন রাধানের সঙ্গে দেখা হয়েছিল তখন কৃষ্ণের বয়স 7 বৎসর 2 মাস, আর রাধারানীর বয়স 9 হতে 11। তাহলে প্রেম সে প্রেম থাকবে? তারপর তো চলে গেল মথুরায়। ভালো করে বুঝুন, যারা রাধা কৃষ্ণকে নিয়ে যারা এইরকম খারাপ আলোচনা করে তাদের চৈতন্যটা ফিরিয়ে দাও। যে কৃষ্ণ যখন বৃন্দাবন লীলা করেছিল তখন কৃষ্ণের বয়স 7 বৎসর 2 মাস। তাহলে কোথায় পড়ে আছি আমরা কলিযুগের মানুষ? গিরিধারী গোপাল ব্রজ গোপলা, তুমি অপরূপ লীলা করো করুণার তোমার গিরি হরি গোপাল ব্রজ গোপলাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি হরি গোপাল। যশোদার নয়নে তুমি ননীশ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর।
যশোদার নয়নে তুমি ননিচর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি নিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখাল গীতায় সারথি তুমি যাদব রাখাল অপরূপ লীলা কর করুণার তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তোমার করুণা তোমার গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি